আমি নিজেদের মানুষ, তো সেক্ষেত্রে মত বিনিময়ের লক্ষ্যে কিছু কথা বলার জন্য চেষ্টা করি। আল্লাহ কিতাব থেকে আমরা সবাই একটু নড়ে চড়ে বসি এবং আমরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়ি, শয়তান থেকে আশ্রয় চেয়ে আল্লাহ পাকের সাহায্য চেয়ে দুটি কথা শোনা বোঝার জন্য একটু চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন। বলেন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমিও পড়ি, আপনারাও পড়েন, আপনাদেরকে আমি পড়াচ্ছি না, সবাই পড়ি একসাথে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তু'আসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তাওয়াক্কালতু আলাল্লাহ, توكلت على الله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. পড়েন, সবাই পড়ুন। وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال رسول الله صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى. قيل من أبى يا رسول الله؟ قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. بارك الله لنا ولكم في القرآن العظيم وصدق رسوله النبي الكريم. আজকে তিন ব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের সমাপনী দিন আখেরি মোনাজাতকে সামনে রেখে প্রধান অতিথির কথা শোনার জন্য আমরা অপেক্ষায় বসে আছি। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমার ভালোবাসার ঠিকানা, শ্রদ্ধার ঠিকানা, আমার সত্য স্যার, আমাদের সকলের প্রিয় মুখ, সকলের চেনা মুখ, আমাদের সুখের সাথী দুঃখের সাথী, এলাকাবাসী, একান্ত আপনজন, এই ইউনিয়ন পরিষদের এক যুগের চেয়ারম্যান, সফল চেয়ারম্যান, বিশ্বস্ত চেয়ারম্যান, পরীক্ষিত সত্য, আমাদের সকলের প্রিয়জন, বিশিষ্ট সমাজসেবক, বিশিষ্ট ইসলামিক চিন্তনবিদ, বিশিষ্ট আলোচক, গবেষক, শিক্ষাবিদ, শিক্ষা অনুরাগী জনাব অধ্যাপক মুস্তাজাবুল হক, বারাকাল্লাহু ফি হায়াতি। আজকের এই মাহফিলের ছোট্ট প্রধান অতিথি, বিশ্বনন্দিত আলোচক, গবেষক, মুফাসসির, মুহাদ্দিস, ঐতিহ্যবাহী দ্বীনি প্রতিষ্ঠান, ঢাকাস্থ এদেশের
সকলে পরিচিত, যেখানে তিনি দীর্ঘদিন পর্যন্ত দিনী খেদমত আঞ্জাম দিয়ে আসছেন। ময়দানে তিনি মানুষদেরকে দিনের দিকে আহ্বান করছেন, দিনের দিকে মানুষদেরকে পরিচিত করছেন। আমাদের সকলের শ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব জনাব আলহাজ হযরত মাওলানা মুফতি ওসমান গনি সালেহী বারাকাল্লাহু ফি হায়াতি দীর্ঘ সময় ধরে কথা বলতেছিলেন। আমাদের অত্যন্ত প্রিয়জন, আমার স্নেহস্পদ ছোট ভাই, বিশিষ্ট আলেমে দ্বীন জনাব হযরত মাওলানা হুসাইন আল আজাদ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন এই ময়দানে দ্বীনের কাজ করার জন্য কবুল করে নেন। আমিন। উপস্থিত রয়েছেন বিভিন্ন পর্যায়ে দায়িত্বশীল ভাইরা, মুরব্বিয়ানে কেরাম, ওলামায়ে কেরাম, সুধীবৃন্দ, এলাকার সর্বস্তরের জনসাধারণ, পুরুষ নারী সকলে মিলে যারা কথা শুনতে পাচ্ছেন, সকলকে আমি আবারও দোয়া নেবার এবং দোয়া দেবার উদ্দেশ্যে সালাম বিনিময় করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তার প্রশংসা সবটুকু, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, সব পবিত্রতা, সব গুণকীর্তন, সব প্রশংসা একজনের জন্য। তিনি কে? আল্লাহ। তিনি আমাদের রব, তিনি আমাদের খালিক, তিনি আমাদের আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে যিনি আমাদেরকে দয়া করে মানুষ বানিয়েছেন, মানুষের ভিতর থেকে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়েছেন, মুসলিম হিসাবে নিজেদেরকে পরিচয় দেওয়ার মতন যোগ্যতা দান করেছেন, সাহসিকতা দান করেছেন, হেদায়েতের পথ পেয়ে আমাদেরকে সামনে অগ্রসরের মতন সুযোগ আল্লাহ তাআলা দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে শুকরগুজার হচ্ছি। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। অসংখ্য দরুদ সালাম পেশ করছি আমাদের নবী সৈয়দুল মুরসালিন, দো জাহানের বাদশা, আখিরি জামানার পয়গম্বর, বিশ্ব নেতা, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। প্রাণ করে দোয়া করছি যাদের কথা শুনতেছিলাম, রাহাত ভাইয়ের কাছ থেকে যাদের কথা শুনতেছিলাম, বৈষম্য বিরোধী আন্দোলন করতে গিয়ে এই জাতির জন্য যে সমস্ত সূর্য সন্তানেরা জীবন দিয়ে, রক্ত দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, জীবনের সর্বস্ব দিয়ে যারা চলে গেছেন, তাদের জন্য ভাবে দোয়া করছি যে আল্লাহ তাআলা যেন শহীদ হিসাবে আমাদের সেই কলিজার টুকরোদেরকে কবুল করে নেন। আমিন। পঙ্গু হয়ে যারা হাসপাতালে বেডে ছটফট করছে এখন এদিকে সেদিকে, যাদের হাত নেই কারো, পা নেই কারো, চোখ নেই কারো, ওই যে শুনলেন নাক নেই, চোখ নেই, দাঁত নেই, আমাদের জন্য সব বিসর্জন দিয়েছেন। আমাদের কাজ হলো উঠতে, বসতে, চলতে, প্রতি মুহূর্তই মানুষগুলোকে স্মরণ করে এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করা। তা না হলে আমরা নিমক হারাম হিসাবে আল্লাহর কাছে সাব্যস্ত হব মনে হয়। একটা সময় কি গেছে আমাদের উপর দিয়ে, কি গেল একটা সময়, জাতির বিবেক যখন ধামাচা বানিয়ে রাখা হয়েছিল, শাহজালাল, শাহপরান, শাহ মাকদুম, খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহির দেশে কোরআনের কথা বড় রিক্সের হয়ে গিয়েছিল। ইমামতি, খুতবা দেওয়া,
তাও রিক্সের হয়েছিল। মসজিদে দাঁড়িয়ে আল্লাহর কথা বলা খুব রিক্সের হয়ে পড়েছিল। আত্মসম্মান নিয়ে রাস্তায় বের হওয়া খুব মুশকিল হয়ে পড়েছিল। যেন সব ষড়যন্ত্র, সব শত্রুতা ইসলাম আর মুসলমানদের উপরে টার্গেট করে করা হয়েছিল। একটা জাতি যেন জীবন্ত জেলখানার ভিতরে অবস্থান করতেছিল। কেবলমাত্র তাদের হয়ে যারা কথা বলতে পেরেছে, সে তো চোর হয়, ডাকাত হয়, খুনি হয়, সন্ত্রাসী হয়, তারপরেও বুক উঁচিয়ে তার চলার অধিকার ছিল। আর একজন ভদ্র সভ্য, মিথ্যা কথা বলে না, চুরি করে না, চাঁদাবাজি করে না, মানুষের ক্ষতি করে না, এমন একটা মানুষের চলার কোন অধিকার প্রশ্নবিদ্ধ ছিল। এমন একটা কঠিন পরিস্থিতিতে যখন রাজনীতিবিদেরা সব হেরে গিয়েছিল, জাতির সাধারণ মানুষের মুখ থেকে উচ্চারিত হলো, কেউ দিয়ে কিছু হবে না, এদেরকে দিয়ে কিচ্ছু হবে না, কেউ কিচ্ছু পারবে না। সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে জিজ্ঞেস করলে তাদের উত্তর একটাই ছিল, তা হলো অন্তত চেষ্টা করছি। জানি না এই জঞ্জাল পরিষ্কার হতে কত সময় লাগবে। সেই কথাটা ভেবে সম্ভবত 90-এর দশকে চট্টগ্রামের প্যারেড ময়দান থেকে ব্যর্থ কণ্ঠে এদেশের আলেমদের শিরোমণি, মাথার মুকুট, বিশ্বনন্দিত মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহু তাআলা উনি ব্যর্থ কণ্ঠে সেদিন বলেছিলেন, আমার সাথে আর তোমাদের দেখা হবে কিনা জানি না, আর কথা বলতে পারবো কিনা জানি না, আমি বাংলার আকাশে কালো মেঘ দেখতে পাচ্ছি, যার সভে সাদিক হওয়া খুব কঠিন। এই কথাটা উনি বলে গিয়েছিলেন। সেই সভে সাদিক হতে এদেশের মেধাবী ছাত্রগুলি যা কলেজ ইউনিভার্সিটিতে দিয়ে মায়েরা ভবিষ্যতের স্বপ্ন লালন করতেছিলেন বুকে, তাদের জীবন দিতে হলো, রক্ত দিতে হলো, ঠ্যাং দিতে হলো, পা দিতে হলো, হাত দিতে হলো, চোখ দিতে হলো। ওই যে সেদিনের সাংবাদিকেরা এক আহত ব্যক্তির কাছে বসে জিজ্ঞেস করতেছিল যে আপনি কেমন আছেন। সে বলতেছিল যে আমি ভালো আছি, তবে আমার এই বাম চোখটার ভিতরে 4টা গুলি আর ডান চোখটার ভিতরে 5টা গুলি, আবার 2টি চোখ নষ্ট হয়ে গেছে, আমি আর এখন পৃথিবী দেখতে পারি না। পৃথিবী দেখাটা অত আমার ইচ্ছা না, তবে আমার মা আমাকে প্রতি মুহূর্তে সেবা করছে, মুখে হাত দিচ্ছে, চোখে মুখে হাত দিচ্ছে, বাবা বাবা বলে ডাকছে। আমি যখন একটু আহ করছি, মা মুখের সাথে মুখ লাগিয়ে আমাকে আদর করছে। আমার আল্লাহর কাছে শুধু একটা জিনিস চাইতে ইচ্ছা করে আর পাইতে ইচ্ছা করে, তা হলো চোখ দুটো যদি আল্লাহ একটু দৃষ্টি ফিরায় দিতেন, আমার মার মুখখানা যদি একটু দেখতে পেতাম, এই মুহূর্তে যদি আমার মায়ের মুখখানা একটু দেখতে পেতাম, তাহলে আমার সব ব্যথা হয়তো দূর হয়ে যেত। কিন্তু আর কোনোদিন ওই চোখ দিয়ে মায়ের মুখ দেখার স্বপ্ন পূরণ হবে না। একটা স্বজাতি লোকেরা স্বজাতির নিধন সন্তানগুলির উপরে এরকম গুলি চালাতে পারে, ইতিহাস বিরল ঘটনা। এটা বাঙালি জাতি এই জন্য বাংলাদেশ স্বাধীন করেছিল না, রক্ত দিয়েছিল না, লাল সবুজের পতাকা এই জন্য টানাই ছিল না। লাল সবুজের পতাকা কেন? সবুজ ভূমিকে বুকের তাজা খুন দিয়ে, তাজা রক্ত দিয়ে স্বাধীন করেছিল, যার প্রতীকী চিহ্ন হচ্ছে লাল সবুজের পতাকা। এই সবুজ ভূমিকে, সবুজ দেশটিকে আমরা বুকের তাজা রক্ত দিয়ে উদ্ধার করেছিলাম। এজন্য না লাল সবুজের পতাকা, সেই লাল সবুজের পতাকা আবার রক্তাক্ত হলো। গোটা জাতিকে বিভক্ত করে ফেলা হয়েছিল,
যারা তাদের পক্ষে কথা বলতো তারা হয়েছিল দেশপ্রেমিক। যারা ভারতের পক্ষ হয়ে ভারতের দালালের মতন কথা বলতে পারত, চন্ডালের মতন কথা বলতে পারত, তারা হলো দেশপ্রেমিক। আর যারা দেশকে জীবন দিয়ে রক্ত দিয়ে স্বাধীন করে ভালোবেসেছিল, জীবন দিয়ে পাহারা দেওয়ার জন্য দীপ্ত শপথ গ্রহণ করেছিল, তারা হলো দেশের শত্রু, স্বাধীনতার শত্রু। এদেশে টুপিওয়ালা দেশপ্রেমিক পয়সাওয়ালা কোন টুপিওয়ালা ইসলামপন্থী কোন মানুষ বিদেশে পানি জমা সেখানে গাড়ি বাড়ি করে এ দেশ ছেড়ে চলে গেছে, আর আসবে না, এরকম কোন লোক খুঁজে পাবেন না। তারা এই দেশে জন্ম নিয়েছেন, তাদের ধারণা হলো আল্লাহ পাক এই বাংলার জমিনকে আমার জন্য পছন্দ করে আমাকে এখানে পাঠিয়েছেন, সুতরাং এই দেশ আমার, এই জাতি আমার, এদেশের স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আমার। আমার জীবন দিয়ে হলো এদেশের স্বাধীনতাকে পাহারা দিয়ে রক্ষা করার জন্য দীপ্ত শপথ গ্রহণ করতে আমি রাজি। সেই মানুষগুলিকে কোণঠাসা করতে করতে কোথায় নিয়ে গিয়েছিল। 5 তারিখের পরে আমার সাথে এক ভদ্রলোক দেখা করেছিল মসজিদে। উনি বলেছিলেন আমাকে গ্রেফতার করা হলো, এই লম্বা জামা এই টুপি মাথায় দেওয়া অবস্থায় আমাকে গ্রেফতার করা হলো। আমাকে নিয়ে প্লাস দিয়ে আমার পুরুষাঙ্গ চেপে ধরে গ্যাস লাইট দিয়ে তার মাথা পোড়ানো হচ্ছিল, আর বলছিল তা হচ্ছে ইসলাম, ইসলাম, জামাত ইসলামী করো, এক করবে জীবনে। তার জিজ্ঞেস করা হয়েছিল যে তারপরে আপনার কি হয়েছিল। উনি বলেছিল যে আমার হৃদয়ের ভিতরে এমন একটা শক্তি তৈরি হলো, আমার ওই কোথায় পুড়ে যাচ্ছে আর কোথায় ব্যথা দেওয়া হচ্ছে সে কথা ভুলে যে ইসলামের দরজা আমি চিৎকার করে বলতেছিলাম, তা হচ্ছে যতদিন বেঁচে থাকবো ইসলামের কথা বলবো, যতদিন কথা বলবো জাতির জন্য কথা বলবো, যতদিন কথা বলবো এই দেশের জন্য কথা বলবো। আমি মরে যাব, তারপরে আমি দেশ জাতি ইসলাম এর কথা বলতে বলতেই মরে যাব। সুতরাং গোটা জাতি এরকম একটা বিভৎস অবস্থার ভিতর দিনাতিপাত করতেছিল, তার ভিতর দিয়ে কিছু মানুষের জীবনের বিনিময়, রক্তের বিনিময়, অঙ্গের বিনিময়, পতঙ্গের বিনিময় আল্লাহ তাআলা দিয়েছেন আমাদেরকে একটা সুন্দর পরিবেশ, যেখানে আজকে মুক্ত কণ্ঠে আল্লাহর কথা দায়িত্বহীন ভাষায় বললে ঠকাবার ক্ষমতা কারণে দুঃসাহস কেউ করে না। আজ জাতি যেন মুক্তি পেয়েছে নতুন করে। আজকে এই সুন্দর সমাজ পেয়ে এই বিপ্লবী আন্দোলনে যারা জীবন দিলেন, তাদের জন্য যারা দোয়া করতে পারে না, তাদের চেয়ে কাপুরুষ আকাশের নিচে জমিনের পরে আর হইতে পারে না। কি বলে ঠিক না? আজকে এবং এই মানুষগুলির সাথে রক্তের সাথে বেয়াদবি করা হবে, বেঈমানি করা হবে যদি আমরা তাদের জন্য দোয়া করতে ভুলে যাই। 1 2 নম্বর হলো যদি বৈষম্য দূর করার জন্য জাতিকে কেউ গাছতলায় থাকবে আর কেউ পাঁচতলায় থাকবে, কেউ খাবে আর কেউ খাবে না, এটা হবে না। এটা দূর করার জন্য জীবন দিয়ে গেল। সেই জাতির উপরে, মানুষ হয়ে মানুষের উপরে যদি অত্যাচার করি, জুলুম করি, নির্যাতন করি, তাহলে বিগত দিনে যারা করেছিল তারা আর আমার ভিতরে পার্থক্যটা কি? পার্থক্যটা কি? আপনি স্বাধীনতা পেয়েছেন, তার মানে কি? তার মানে কি তাদেরকে শুধু গালি দেবে আর তাদের চরিত্র নিজের ভিতরে লালন করে মানুষের উপর অত্যাচার করবে? তাহলে রক্তের সাথে বেয়াদবি হবে, রক্তের সাথে বেঈমানি হবে। এটা আল্লাহ ক্ষমা করবে না কখনো। করণীয় কাজ হলো তারা যা করেছিল আমি তা করবো না, নাকি বলে? তারা কি করেছিল সেটা আমার কাজ না। তাহলে এই মানুষগুলোর এই জীবন কেন গেল, ঠ্যাং কেন গেল, পা কেন গেল? হাসনের ময়দানে দাঁড় হবে না। হাসনের ময়দানে দাঁড় হয়ে আপনার আমার বিরুদ্ধে মামলা করবে। রাব্বুল আলামিন, আমরা তো জীবন দিয়েছিলাম মানুষের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আমি তো মানুষের বেঁচে থাকা, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, ইজ্জত নিয়ে বেঁচে থাকার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্যই না আন্দোলন করেছিলাম, জীবন দিয়েছিলাম। তা যারা এই কাজে বাধা দিয়েছে তাদের বিরুদ্ধে আজকে মামলা দায়ের করে দিলাম। সংবিধান মামলা করবে আপনারা আমার বিরুদ্ধে।
সুতরাং শহীদদের মামলার আসামি যারা হবে তারা নিশ্চয়ই সেদিন পার পাবে না। কি বলেন? এজন্য করণীয় কাজ শিখেছ কার কাজ দিয়ে আদর, শিখেছ কার কাজ দিয়ে সভ্যতা, শিখেছ কার কাজ দিয়ে ভদ্রতা। উত্তর আসে তা হলো অসভ্যের কাজ দিয়ে সভ্যতা শিখেছি, অভদ্রের কাজ দিয়ে ভদ্রতা শিখেছি। যদি সেটা শেখা না যায় তাহলে আপনি আর আমি এই জাতির কুলাঙ্গার হিসেবে বিবেচিত হব। সুতরাং আজকে এই সুন্দর পরিবেশ যেখানে আজকে দ্ব্যর্থহীন ভাষায় কথা বলা যায় দেশের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য, সেই পরিবেশ পেয়ে যদি আজকে আপনিও যদি ফ্যাসিস্টের চরিত্রে চরিত্রবান হন তাহলে এই জাতিও আপনাকে ক্ষমা করবে না, এই জাতিও আপনাকে ছাড়বে না, ক্ষমা করবে না। আর একটা আন্দোলন এই জাতি করার জন্য তৈরি রয়েছে, সর্বদা জাগ্রত থাকবে। ওই যে এক পাওয়ালা মানুষটাকে জিজ্ঞেস করা হয়েছিল, আবার যদি এরকম একটা অবস্থা সৃষ্টি হয় দেশের ভিতরে তাহলে তুমি এখন কি করবে, তোমার তো পা একটা নেই। তখন বললো আমার পা তো দুটো, একটা দিয়ে একবার আন্দোলন করেছি, প্রয়োজন আর একটা দিয়ে আর একবার আন্দোলন করবো, তারপরেও এই স্বাধীনতাকে ভুলন্ডতি হতে দেব না। সুতরাং আজকে এই যে বারবার পরিবর্তন, বারবার হানাহানি, বারবার মারামারি, বারবার জাতির বিভেদ দূর করার উপায়, এটাই আমাদের জানার বিষয় আছে। সমস্ত পৃথিবীতে যখন এইরকম উপর আর নিচে, বড় আর ছোট, গোলাম আর মনি মানুষ ভাগাভাগ হয়ে গিয়েছিল, এই বৈষম্য যখন সৃষ্টি হয়েছিল, আল্লাহ রাব্বুল আলামিন এই বৈষম্য দূর করার জন্য ওই জাতির কাছে যাদেরকে প্রেরণ করেছিলেন তারা ছিলেন নবী, তারা ছিলেন রাসূল। একজন মানুষ হিসাবে যে ভূখণ্ডে জন্মগ্রহণ করেছে, ওই ভূখণ্ডে হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান যে যেখানে জন্মগ্রহণ করেছে, আপনি বলেন তো দেখি, আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের মালিক কে? চাঁদের মালিক, অক্সিজেনের মালিক, সবকিছুর মালিক আল্লাহ না? হিন্দুকে কম দিয়েছেন আর মুসলমানকে বেশি দিয়েছেন, এমনটা আছে? বৌদ্ধকে কম দিয়েছেন, মুসলমানকে বেশি দিয়েছেন, সমান অধিকার দিয়েছেন। সমান ভালোবাসার অধিকার দিয়ে আল্লাহ তাআলা সেই ভূখণ্ডে তাকে পাঠিয়ে দিয়েছেন। সেখান থেকে আপনাকে ছোট করে দেখার কোনো সুযোগ কাউকে নেই। এই যে আমাদের দেশে দীর্ঘদিন ধরে যে কথাটা চালু রয়েছে তা হচ্ছে সংখ্যালঘু, সংখ্যালঘু, সংখ্যালঘু কে? আবার সংখ্যালঘু কে? সংখ্যালঘু বলতে কি কেউ নাই, সব আমরা বাঙালি, হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টান, এই ৫৬,০০০ বর্গ মাইল এলাকার এই ভূখণ্ড আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন, তার সে যদি তার ধর্মের সংখ্যা ১ জন হয় আর আমি যদি ৯৯ জন হই, তারপরে তার যে অধিকার আমারও সেই অধিকার, বরং সে আর একটু বেশি বলে, কারণ সে একা। সংখ্যালঘুর কবর রচনা দিয়েছি আমরা টুপিওয়ালারা, সংখ্যালঘু বলে কাউকে ছোট করে, দুর্বল ভেবে অত্যাচার, নির্যাতন করার কোনো অধিকার তোমাকে দেওয়া হয় না, পেশাব চাপানোর কোনো অধিকার কাউকে দেওয়া হয় না। সমস্ত পয়গম্বররা এসে জাতির এই উঁচু নিচু সমতা আনার জন্য পয়গম্বরদেরকে আল্লাহ তাআলা